নমস্কার বন্ধুরা, জেম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আলোচনা করব বার্ধক্য ভাতার টাকা পেমেন্ট সম্বন্ধে। অর্থাৎ বার্ধক্য ভাতার সেপ্টেম্বর মাসের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো অনেকেই আমাকে এর আগের একটা বার্ধক্য ভাতার ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে দাদা আমাদের এখানে কিন্তু আমার দাদুর বা আমার ঠাকুমার অ্যাকাউন্টে কিন্তু বার্ধক্য ভাতার টাকার পেমেন্ট কিন্তু অলরেডি এসে গেছে। অর্থাৎ বন্ধুরা, বিভিন্ন জেলায় কিন্তু বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, এই প্রকল্পের টাকা কিন্তু পেমেন্ট শুরু হয়ে গেছে। তো অনেক জেলাতেই পেয়েছেন, অনেক জেলাতে কিন্তু এখনো কেউ কেউ পায়নি। তো দেখুন বন্ধুরা, এই যে বার্ধক্য ভাতা টাকার কিছুজন পেয়েছেন এবং কিছুজন পায়নি, এখানে আপনাদেরকে মনে রাখতে হবে দুই শ্রেণীর মানুষ আছে। অর্থাৎ একদল হচ্ছে যারা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছেন, অর্থাৎ 7 বছর, 5 বছর, 3 বছর এরম টাইম ধরে যে সমস্ত দাদু ঠাকুমারা টাকা পেয়ে আসছেন বার্ধক্য ভাতার, তারা এক শ্রেণীর লোক। আর এক শ্রেণী হচ্ছে যারা নতুন আবেদন করেছেন, জাস্ট গত বছর স্টার্ট হয়েছে। আর এক শ্রেণী আছে যারা নতুন আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। তো তাদের কথাটা আমি একটু পরে আলোচনা করছি। এখন আলোচনা করব যারা গত বছর জাস্ট যাদের স্টার্ট হয়েছে তাদের কথা, এবং যারা 5-7 বছর ধরে পেয়ে আসছেন তাদের কথা। দেখুন বন্ধুরা, যারা 5-7 বছর ধরে পেয়ে আসছেন তাদের টাকা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পেমেন্ট হয়নি বা এখনো পর্যন্ত তাদের কিন্তু হাতে এসে পৌঁছায়নি। আর যারা গত বছর আবেদন করেছিলেন, অর্থাৎ গত বছর যেই লটটা কিন্তু চালু হয়েছিল বার্ধক্য ভাতা, না, তো সেই লটে যাদের যাদের নাম ছিল তেনারা কিন্তু এই মাসের টাকা কিন্তু পেয়ে গেছেন। তাহলে পুরনোরা কেন পায়নি? কারণ দেখুন, যারা এ মাসে পেয়েছেন তাদের কিন্তু আগের মাস অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত তাদের কিন্তু টাকা পেমেন্ট আপডেট করা ছিল। সেই জন্য অনলি সেপ্টেম্বর মাস অর্থাৎ এক মাসের টাকা অর্থাৎ 1000 টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু তারা অলরেডি পেয়ে গেছে। ফার্স্ট পেমেন্ট হয়ে গেল, এটা একটা ফার্স্ট সিরিয়াল ধরতে পারেন। এরপর কিন্তু যারা 5-7 বছর পাচ্ছেন তাদের কেন টাকা ঢোকেনি? দেখুন, তাদের কিন্তু কারো কারো 2 মাস কি 3 মাস পর্যন্ত ডিউ রয়েছে। তাই তাদেরকে পেমেন্ট করতে গেলে, আপডেট করতে গেলে তাদেরকে 2 মাস কি 3 মাসের পেমেন্ট ছাড়তে হবে। তাই তারা একটু অপেক্ষা করুন। যারা একটু পুরনো বার্ধক্য ভাতা পান তাদেরকে বলছি, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন। হয়তো এই সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো অনেকেরই ঢোকা শুরু হয়ে গেছে, মানে কি পেমেন্ট প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। তো যেহেতু বিভিন্ন জেলায় পেমেন্ট পাচ্ছে, কয়েকটা জেলাতে পেমেন্ট পেয়ে গেছে অলরেডি, তো বিভিন্ন জেলাতে কিন্তু যেগুলোতে বাকি আছে তাদের কিন্তু পেমেন্ট দেওয়া অলরেডি শুরু হবে। এবারে আসি, যারা নতুন আবেদন করেছিলেন তারা তো এ মাসেও পেয়েছেন, আবার আগের মাসেও পেয়েছেন, তাদের কিন্তু আপডেট আছে। এবারে আসি, যারা নতুন আবেদন করতে চাইছেন বা করেছেন কিন্তু এখনো তারা বার্ধক্য ভাতা পায়নি, তো তারা কি করবেন? দেখুন বন্ধুরা, সামনাসামনি দুয়ারে সরকার ক্যাম্প আছে। তো আমি গতকাল এবং আজকে দুদিন দুয়ারে সরকার যে অনলাইন সফটওয়্যারটা রয়েছে না সরকারির, তো সেই অনলাইনে গিয়ে, অনলাইন পোর্টালে গিয়ে আমি কিন্তু আমাদের পাড়ার এক ঠাকুমা আবেদন করেছিল, তার হয়নি। তবে ঠাকুমার লক্ষ্মী ভাণ্ডার রানিং ছিল। জাস্ট এই আগের বাসে, মানে আগে 2 থেকে আড়াই মাস আগে কিন্তু উনি ডাইরেক্টলি পঞ্চায়েতে জমা করেছিলেন বার্ধক্য ভাতার ফর্ম। কারণ পঞ্চায়েত থেকে ওনাকে বলেছিল, ওনার যেহেতু 60 হয়ে গেছে, জাস্ট 2 মাস আগে 60 কমপ্লিট হয়েছে, লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যেতেই ওনাকে কিন্তু পঞ্চায়েত থেকে বলা হয়েছে যে তুমি বার্ধক্য ভাতার ফর্মটা কিন্তু জমা করে দাও। তো অলরেডি তাদের কথা মতো উনি বার্ধক্য ভাতার ফর্মটা জমা করেছেন, বাট তার কিন্তু এখনো টাকা ঢোকেনি। তো আমি কি করেছিলাম, আজকে যেটা বলছিলাম, যে আমি পোর্টালটা খুলে দেখছিলাম, দুয়ারে সরকার যে পোর্টালে আগে চেক করা যেত, যেটা এত সার্ভারটা স্লো, কোনো মতেই বের হচ্ছে না। আর যদিও সার্ভারটা পেলাম, তো সেখানে কোনো মতেই আমার মানে ঠাকুমার মোবাইল নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, মোবাইল নাম্বার দিয়ে, আধার নাম্বার দিয়ে দেখছিলাম, কোনো মতেই ওটিপি আসছে না। তার মানে পোর্টালটা প্রচণ্ড স্লো, যার জন্য আমি স্ট্যাটাস চেক করতে পারলাম না যে অ্যাপ্রুভ হয়েছে কি না হয়েছে। তবে এখানে কিন্তু বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, এই সব ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস চেক করা যায় না, যেটুকু আমি শুনেছি। কারণ এখানে পেমেন্ট, যেমন লক্ষ্মীর ভাণ্ডার আমরা চেক করতে পারি যে পেমেন্ট আন্ডার প্রসেস আছে কিনা, পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা সেটা দেখতে পাই। বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার এই ক্ষেত্রে কিন্তু আমরা পেমেন্ট প্রসেসটা দেখতে পাই না বা স্ট্যাটাসটা চেক করতে পারি না। তো বন্ধুরা, তাহলে ঠাকুমা কি করবে? তিনি তো আবেদন করেছেন কিন্তু এখনো হয়নি। তো তার ক্ষেত্রে করণীয় এটাই হবে যে একটু অপেক্ষা করে যাওয়া।
কারণ এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে 50,000 নতুন নাম কিন্তু এই সামনের মাস থেকে ছাড়া হবে। তো সেটার জন্য কিন্তু একটু দাদু ঠাকুমারা যারা নতুন আবেদন করেছেন তাদেরকে ওয়েট করতে হবে, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 50,000 নতুন নাম এন্ট্রি হয়ে গেছে এবং তাদেরকে ছাড়া হবে, হতে পারে আপনাদের নামটা কিন্তু ওই 50,000-এর মধ্যেই কিন্তু আছে, আশা করা যায়। এরপর একটা কথা বলি, সামনের মাস থেকে অর্থাৎ নভেম্বর মাস থেকে কিন্তু দেওয়ার একটা কথা আছে। যদি নভেম্বর মাসে আপনারা না পান, তবে আমার মনে হয় যে পাবার আগে আপনারা একবার পুজোর পরেই দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে এবং সেই দুয়ারে সরকারে ডাইরেক্টলি আপনারা কিন্তু সমাজ কল্যাণ দপ্তরের যারা কর্মী থাকবেন তাদের কাছে গিয়ে আপনাদের পূর্বে যে আবেদনের ফর্মটি রয়েছে সেখানে রিসিভ নাম্বার আছে বা অ্যাপ্লিকেশন নাম্বার আছে, সেটা দিয়ে একবার অনুসন্ধান করুন। যদি সেখানে দেখায় যে হ্যাঁ আন্ডার প্রসেস কি পেন্ডিং নট অ্যাক্টিভ এরকম কিছু একটা দেখাবে স্ট্যাটাস, তো সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নিতে পারবেন। হয়তো আপনাদের ফর্মটি যেটা দিয়েছেন আপনারা জমা, সেটা কোনো কারণে রিজেক্ট তো হয়ে যেতে পারে, তো সেটা কিন্তু কনফার্ম করবেন। যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে ওই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা পুনরায় কিন্তু আপনাদের বার্ধক্য ভাতার ফর্মটি জমা করে দিন। বাস, আশা করা যায় তাহলে আপনাদের সমস্যার সমাধান ঘটবে। তাহলে নতুনরা পাবেন বা নতুনরা যারা গত বছর আবেদন করেছিলেন তারা পেয়ে গেলেন, তাহলে কি পুরনোরা পাবেন না? পুরনোদের কি টাকা বন্ধ হয়ে গেল? এই নিয়ে অনেকের মনে সংশয় হতে পারে। দেখুন, আমার মনে হয় আশা করা যাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসে কিন্তু যাদের 2-3 মাসের পেন্ডিং আছে, বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, সেই টাকা কিন্তু আপডেট করে দেওয়া হবে এবং অবশ্যই সেপ্টেম্বরের মাসে কিন্তু সমস্ত পেমেন্ট কমপ্লিট করে দেওয়া হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আরজিকর কাণ্ডের জেরে গভর্নমেন্ট কিন্তু একটা ভালো রকম চাপের মধ্যে আছে, সেটা আপনারা সকলেই জানেন। তার উপরে 2026-এ কিন্তু ভোট নির্বাচন আছে, তো দুটো ভাইটাল পয়েন্ট আছে এবং তার উপরে কি সামনের মাসে কিন্তু পুজো আছে। অর্থাৎ এই পুজোর আগে, ভোটের আগে আরজিকর কাণ্ডের আবহের মুহূর্তে যদি প্রত্যেকের পেমেন্টগুলো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সরকার অনেকটা নিজের থেকে চাপ মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এবং সেই জন্য আমার মনে হয় যে এই মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই কিন্তু যে সমস্ত দাদু ঠাকুমাদের টাকা বকেয়া রয়েছে, অর্থাৎ গত 1 মাস বা 2 মাসের পেন্ডিং আছে, সেটা কিন্তু পেমেন্ট হয়ে যাবার মানে বিরাট বড় ধরনের একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আর বকবক করছি না। বার্ধক্য ভাতা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যে সমস্ত দাদু ঠাকুমারা বার্ধক্য ভাতা পেয়েছেন বা যাদের বাড়ি দাদু ঠাকুমারা বার্ধক্য ভাতা পেয়েছেন, যদি পেয়ে থাকেন, কে কোন জেলা থেকে পেয়েছেন সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর কে কোন জেলা থেকে বার্ধক্য ভাতা পায়নি বা বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন পায়নি, তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং যারা চাইছেন এই বার্ধক্য ভাতার টাকা, এই বিধবা ভাতার টাকা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিছুটা হলেও সরকারের বাড়ানো উচিত, তারা প্লিজ কমেন্ট সেকশনে একটু অন্তত কমেন্ট করে রাখবেন যে এই প্রকল্পগুলির টাকা কিন্তু বাড়ানো উচিত কি উচিত না। তো চলুন বন্ধুরা, বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি সবার আগে যে খবর অনলাইনে পাবো, যে খবর মিডিয়াতে পাবো, সেগুলো বেছে খুঁজে নিয়ে আপনাদেরকে শেয়ার করব। এবং আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন, কারণ আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি ভিডিও শেয়ার করব। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে এই ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।